जयकारा वीर बजरंगी। পঞ্চকেদারের প্রথম কেদার ছোট চারধামের প্রধান এবং 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হল কেদারনাথ। আর আজ আমরা জেনে নেব কবে খুলছে এই কেদারনাথের মন্দির, কিভাবে পৌঁছাবেন সেখানে, পারমিশন কিভাবে করবেন, হেলিকপ্টার কিভাবে বুকিং করবেন আর কোথায় থাকবেন, তার সমস্ত ডিটেল থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই বলি 2024-এ কেদারনাথ মন্দিরের দ্বার উন্মোচন হবে আগামী 10ই মে শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্ন। আর এই কেদারনাথ যাত্রাকে আমি 3টে ভাগে ভাগ করেছি। স্টেপ 1-এ আমরা দেখব রেজিস্ট্রেশন এবং হেলিকপ্টার বুকিং। দুর্ভাগ্যবশত রেজিস্ট্রেশন প্রসেস এখনও শুরু হয়নি। রেজিস্ট্রেশন শুরু হওয়া মাত্র আমি আপডেট দিয়ে দেবো আমার এই চ্যানেলে। আর রেজিস্ট্রেশন ছাড়া আপনি হেলিকপ্টারও বুকিং করতে পারবেন না। তাহলে পরবর্তী স্টেপে দেখে নেওয়া যাক কিভাবে পৌঁছাবো আমরা কেদারনাথ। কেদারনাথ যাওয়ার জন্য আমাদের পৌঁছাতে হবে হরিদ্বার বা ঋষিকেশ স্টেশনে। কিছু ট্রেনের নাম, নম্বর ও ভাড়া স্ক্রিনে দেওয়া রইল আপনাদের জন্য। কিন্তু যদি আপনারা হরিদ্বার যাওয়ার ট্রেনের কনফার্ম টিকিট না পান, সেক্ষেত্রে আপনারা নামতে পারেন রুরকি স্টেশনে। আর সেখান থেকে বাস বা গাড়ি ধরে 1 ঘন্টায় পৌঁছাতে পারেন 36 কিলোমিটার দূরের হরিদ্বারে। তবে যদি রুরকিরও টিকিট না পান, সেক্ষেত্রে ট্রেন ধরুন সাহারানপুরে যাওয়ার। সাহারানপুর থেকে হরিদ্বার 86 কিলোমিটার, সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। এছাড়াও যদি ফ্লাইটে আসতে চান, তাহলে কলকাতা থেকে ইন্ডিগো সরাসরি কিছু ফ্লাইট রয়েছে দেরাদুন পর্যন্ত, যা আপনাকে 2.5 ঘন্টার মধ্যে নামিয়ে দেবে দেরাদুনের জলিগ্রান্ট এয়ারপোর্টে। সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসুন ঋষিকেশে। হরিদ্বার বা ঋষিকেশ তো পৌঁছে গেলেন, থাকবেন কোথায়? রইল বেশ কিছু থাকবার জায়গার সন্ধান। এগুলো সবই প্রায় আশ্রম, আর এগুলো বুক করতে পারেন স্ক্রিনে দেওয়া লিঙ্ক থেকে। এছাড়াও রয়েছে বেশ কিছু ভালো হোটেল, দেওয়া রইল হোটেলের নাম এবং ফোন নাম্বার। একইভাবে দেওয়া রইল ঋষিকেশের আশ্রম বুকিংয়ের লিঙ্ক এবং হোটেলের নাম ও ফোন নাম্বার। স্টেপ 3-তে আমরা দেখে নেব যে কিভাবে আমরা ঋষিকেশ বা হরিদ্বার থেকে কেদারনাথ পৌঁছাবো। এবার ঋষিকেশ বা হরিদ্বার থেকে বাস বা গাড়ি বুক করে আপনাদের আসতে হবে সোনপ্রয়াগে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দূরত্ব 6 কিলোমিটার। বাসে করে এলে সোনপ্রয়াগ বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে পেয়ে যাবেন গৌরীকুণ্ডে যাওয়ার ট্রেকার, ভাড়া 50 টাকা পার হেড। আর গাড়িতে এলে ডিরেক্ট পৌঁছে যান গৌরীকুণ্ডে। থাকতে পারেন সোনপ্রয়াগ অথবা গৌরীকুণ্ডে। দেওয়া রইল সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডের বেশ কিছু আশ্রম এবং হোটেলের নাম ও ফোন নাম্বার। তবে আমি সাজেস্ট করব, যারা হেঁটে উঠবেন তারা কেদারের রাস্তা ধরে 5 কিলোমিটার হেঁটে ওপরে উঠে জঙ্গল চটিতে থাকুন, অথবা আরও 2 কিলোমিটার এগিয়ে ভীমবালিতেও থাকতে পারেন। জঙ্গল চটি বা ভীমবালিতে থাকার জন্য GMVN-এর বেশ ভালো কটেজ আছে। এছাড়াও রয়েছে কিছু প্রাইভেট হোটেল। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ আপনারা 5 ভাবে পৌঁছাতে পারেন। হেঁটে, পৌঁছাতে পারেন ডান্ডিতে,
অথবা কান্ডিতে, অথবা খোঁড়াতে এবং সর্বশেষে হেলিকপ্টারে। গৌরীকুণ্ড থেকে আপ টু 90 কেজি ওজন অবধি ডান্ডির রেট হলো 8,000 টাকা। ঠিক একইভাবে 50 কেজি পর্যন্ত কান্ডির রেট হলো 4,400 টাকা। ঘোড়ার রেট হলো 2,300 টাকা। আর হেলিকপ্টারের রাউন্ড ট্রিপ কস্ট হলো 5,500 থেকে 8,000 টাকার মধ্যে। হেলিকপ্টার ছাড়া বাকি সবকটিই কিন্তু এক পিঠের ভাড়া। ফেরার পিঠের ভাড়া কিন্তু এর থেকে অনেকটাই কম। আর এই সব কিছুই কিন্তু সরকারি রেট। সুতরাং এই সমস্ত কিছু বুকিং করার আগে সেখানকার রেট চার্ট কিন্তু ভালো করে অবশ্যই দেখে নেবেন। কেদারনাথে পৌঁছে থাকবেন কোথায়? কেদারনাথে কিন্তু রয়েছে প্রচুর প্রাইভেট টেন্ট এবং রয়েছে জিএমভিএনেরও বেশ কিছু টেন্ট। কেদারনাথের কাছে জিএমভিএনের সব থেকে ভালো টেন্টটি হলো স্বর্গারোহিণী কমপ্লেক্স। চেষ্টা করবেন এই টেন্টটিতে থাকার। ভাড়া একটু বেশি, কিন্তু সুযোগ সুবিধাও অন্যান্য টেন্টগুলির থেকে বেশ অনেকটাই ভালো। সবশেষে আপনাদের জন্য রইল কেদারনাথ যাত্রার আবশ্যিক কিছু জিনিসপত্রের লিস্ট। আমার এই ভিডিওটিতে কেদারনাথ পৌঁছাবার ডিটেলটা মোটামুটি দিয়ে রাখলাম। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে আগামী পর্বে।